ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং হাম্বলি ফিকহ এর গল্প। হিজরি ৩য় শতাব্দীর শুরুতে বাগদাদ শহরে একজন মহান আলেমের জন্ম হয়। তার নাম ছিল আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল, তবে তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন হাদিসের একজন অনেক বড় রক্ষক এবং হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। এই গল্পটি আমাদের শেখায় যে বিপদ এলেও কিভাবে সত্যের পথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ১৬৪ হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল অনেক ধার্মিক। তিনি যখন ছোট ছিলেন তখনই তার বাবা মারা যান, কিন্তু তার মা তাকে জ্ঞান অর্জনের পথে এগিয়ে দেন। তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন এবং বাগদাদের আলেমদের কাছ থেকে হাদিস শিক্ষা করেন। তিনি ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহির কাছেও পড়াশোনা করেছিলেন। তিনি হাজার হাজার হাদিস মুখস্থ করেছিলেন এবং মুসনাদে আহমদ নামে হাদিসের একটি বিশাল বই লিখেছিলেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই ইসলামী আইনের এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে তিনি কুরআন ও হাদিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি বলতেন যে হাদিস ছাড়া ইসলামকে সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তার এই পদ্ধতি হাম্বলি মাযহাব নামে পরিচিত। তিনি তার ছাত্রদের শিখিয়েছিলেন যেন সব সময় সঠিক হাদিসের ওপর ভিত্তি করে ফতোয়া দেওয়া হয়। তার শিক্ষা আরব দেশসহ অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির জীবনে একটি বড় পরীক্ষা এসেছিল। সেই সময়ের আব্বাসীয় খলিফারা একটি ভুল ধারণা ছড়াতে চাইলেন যে কুরআন আল্লাহর সৃষ্টি, মাখলুক। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এই ভুল কথার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, কুরআন আল্লাহর কালাম বা কথা, এটি সৃষ্টি নয়। এই সত্য কথা বলার কারণে তাকে কারাগারে পাঠানো হয়। তাকে অনেক চাবুক মারা হয় এবং কষ্ট দেওয়া হয়, কিন্তু তিনি সত্য পথ ছাড়েননি। তার এই ধৈর্য মুসলমানদের জন্য এক বিশাল উদাহরণ হয়ে আছে। পরবর্তীতে নতুন খলিফা মুতাওয়াক্কিল এই ভুল ধারণা বন্ধ করে দেন এবং ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে মুক্ত করে দেন। তিনি বাগদাদে ফিরে এসে আবার মানুষকে দ্বীনের শিক্ষা দিতে শুরু করেন। ২৪১ হিজরিতে বাগদাদ শহরে তার ইন্তেকাল হয়। তার জানাজায় প্রায় ৮ লাখ পুরুষ এবং ৬০,০০০ নারী অংশ নিয়েছিলেন। তাকে বাগদাদেই দাফন করা হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এর হাম্বলি মাযহাব আজও বিশ্বের অনেক মুসলমান মেনে চলেন। তিনি ছিলেন হাদিসের রক্ষক এবং সত্যের এক নির্ভীক সৈনিক। এই গল্প আমাদের শেখায় যে জীবন বিপন্ন হলেও সত্যের পথে অটল থাকতে হয়। গল্পের শিক্ষা, আল্লাহর ওপর ভরসা থাকলে কোনো ভয় বা জুলুম মানুষকে সত্য পথ থেকে সরাতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দিয়েছেন।